और ये हम आ गए लाभा ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা। মানে এখানে 15-16 ডিগ্রি তাপমাত্রা, একদম দূর দূরে শুধু চা বাগান আর চা বাগান। তবে এবার না যেসব জায়গাগুলো আছে পুরো নতুন, মানে আজকে ফটোগ্রাফার দাদারা মানে এত সুন্দর সুন্দর ফটো তুলেছে না। এই যে এক দাদা, ইটস এ বিউটিফুল মর্নিং ফ্রম ডুয়ার্স। আমরা রয়েছি এখন ডুয়ার্সের মধ্যে, ওই তোমার গরুমারা অভয়ারণ্যের জাস্ট একটু পাশ দিয়ে। আমরা আজকে যাচ্ছি বাই দ্য ওয়ে লাভা লোলেগাঁও। সেই সকাল না 6:30টার সময় উঠে রেডি হতে হয়েছে, কারণ আজকে অনেকগুলো প্লেস আমরা কভার করবো, ফটোশ্যুট করবো। বাই দ্য ওয়ে এখন বাই দ্য ওয়ে মডেল দুজন যাচ্ছে জঙ্গলের মধ্যে ফটোশ্যুট করতে। অ্যান্ড আর একটা জিনিস আমি বলতে চাই, যারা রাইড করে আসতে চাও না ডেফিনেটলি আসো। রাস্তা পুরো মাখনের মতন স্ট্রেট, কোনো রাস্তায় একটা আমি গাড্ডা পাইনি এখনো পর্যন্ত। এনিওয়েজ গাইস, তো ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া থাকলো, বেশ কিছু সুন্দর সুন্দর ফটো তুলেছি, দাদারাও বেশ কিছু ফটো তুলে দিয়েছে, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। joym.p লিঙ্ক তো ডেসক্রিপশনে রয়েছে। তাহলে চলো এবার এনার একটুখানি ফটোশ্যুট করে দিতে হবে আমার। লেটস গো। চা বাগানে নাকি লেপার থেকে। এনিওয়েজ গাইস, এই হচ্ছে আমাদের চা বাগানে। এখানে অ্যাকচুয়ালি শ্যুট টুট হচ্ছিলো। আর আমিও না এতদিন পর্যন্ত ধরো কোথাও এসেছি, চা বাগান টাগান রয়েছে, আমি কোনো দিনও ধরিনি এরকম পাতে। সিরিয়াসলি ভালো লাগছে, একদম দূর দূরে শুধু চা বাগান আর চা বাগান। আর সিরিয়াসলি কত পিসটা দেখো, মানে কত শান্ত জায়গা, কোনো গাড়ি টাড়ি নেই, জাস্ট আমরা রয়েছি, রোড ফাঁকা, দুটো ছাগল রয়েছে আমার বন্ধু। এই না, এটা ইনস্টল করা হয়ে গেলো। এনিওয়েজ, তো এদিকেও চা বাগান ওদিকেও চা বাগান। তবে আমাদের এখনও চাটা তেমনভাবে খাওয়া হয়নি, ব্রেকফাস্টও করা হয়নি, বাকি রয়েছে সব কিছু। এরপরে কোথাও একটা গিয়ে করে পাহাড়ের দিকে রওনা দিয়েছি। ডুয়ার্সেরই তো জঙ্গল, গরুমারা অভয়ারণ্য। তো এবার তো বড় বড় সুন্দর সুন্দর পাহাড়, মানে আবার পাহাড় বলতে গেলে। তো এখান থেকে আরও প্রায় 1.5 ঘন্টা জার্নির রয়েছে, কিন্তু পেয়ে গেছে এবার খিদে। লেটসি কোথাও একটা সামনে গিয়ে খেয়ে নেবো। তবে ততক্ষণ তোমরা এই ভিউটা এনজয় করো। যখন পাহাড়ে ট্রিপ করতে আসি না, মানে এরকম ভিউ যেটা আমার সামনে রয়েছে সেরকম দেখি, মনে হয় যে যাই একটু পাশে বসে একটু ফটো তুলি। আর আজকে সেখানে চলে এসেছি। এই যে মানে এই হয় একটা প্রি ওয়েডিং ফটো তুলতে, মানে সুন্দর ফটোজেনিক জায়গাগুলোতে আমরা দাঁড়াচ্ছি। আর এইটা তো মানে দেখতে হচ্ছে সুন্দর। ওখান থেকে তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি, ভালোভাবে প্রপারলি দেখাচ্ছি। তাহলে তার আগে আমি একটু যাই, চলো। কত বড় বড় পাথরগুলো দেখো। সকাল থেকে কিছু খাইনি, কিন্তু এরকম সুন্দর সিনারি দেখলে না খিদেও চলে যায় একটু। এই কেমন লাগছে? সেরা জায়গা। মানে সিরিয়াসলি ও তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছে পাহাড়টা, আর আমার যদি এক্সপিরিয়েন্স করা
তবে এবার না যেসব জায়গাগুলো আছে পুরো নতুন, মানে এই জায়গাগুলো আমি পার্সোনালি কোনোদিনও আসিনি, যেরকম ডুয়ার্সের জঙ্গল, গরুমরা অভয়ারণ্য। এবার একটু পাহাড় পড়বো, পাথরগুলো দেখে ঠিক আছে। চলো এবার একটুখানি এখান থেকে নামবা কি করে, উঠেছো কেন? আমিও তো যাবো কি করে। এখানে ম্যাগি ট্যাগি পেয়ে গেলাম, ম্যাগি, তারপরে মোমো, তারপরে ঘুগনি টুগনি এখানেই খেয়ে নিলাম, কারণ এখন বাজে 12টা পাইতে, আমরা সকাল থেকে কিছুই খাইনি। এরপরে ডাইরেক্ট যাবো একদম পুরো লাভাগাঁও। তো লাভাগাঁও और ये हम आ गए লাভা। বাই দ্য ওয়ে মাঝখানে একটুখানি বমি টমি হয়ে গেছিলো, বাট নাও ফ্রেশ তো বলবো না, এখনও উইকনেসটা রয়েছে। সকাল থেকে ওই যা খেয়েছি চাউমিন দেখলাম সব বেরিয়ে গেছে। বাই দ্য ওয়ে এখানে দেখছো লাভার একটা সুন্দর, এটা না একটা ছোট্ট পিসফুল একটা গ্রাম টাইপের বলতে পারো। এখানে একটা ফুটবল খেলার বড় মাঠ রয়েছে। এইখানটা দেখছো একটা মনস্ট্রি টাইপের রয়েছে, তো তবে এটা আজকে বন্ধ রয়েছে। প্লেসটা কিন্তু বেশ সুন্দর, মানে যদি কেউ 3-4 দিনের জন্য শান্ত কোনো পাহাড়ের জায়গায়, যেমন দার্জিলিং, সিকিম তো প্রচুর ক্রাউডেড রয়েছে, তো এই জায়গাটা বেশ শান্ত লাগলো। লাভাতে না মানে ভিউইং স্পট বা ট্যুরিস্ট স্পট তেমন একটা নেই, কিন্তু ঠান্ডা ভালো রয়েছে। এখানে দেখলাম রীতিমতন কাঁপার মতন ঠান্ডা লাগছে, তবে এই ঠান্ডাটা বেশ সুন্দর। মানে পাহাড়ে এসে যদি এইটুকু ঠান্ডা না লাগে, তো আমরা এখানে একটুখানি সুন্দর জায়গা পেলাম, ভাবলাম যে ফটো তুলে নেবো, একটু ভিডিও করে নেবো। অ্যান্ড দেন এখান থেকে যাবো আবার ঋষভ, আর ওখানে তো মডেল দাঁড়িয়ে অলরেডি ফটোশ্যুট করেছে। এইখানে মডেল, এইখানেও মডেল, আর এইদিকে ফটো করা। Blue eyes, black skinny jeans, and every room you walk into, you're always setting the scene. I wanna hold ya, hold ya. We went out of the club and we started walking the streets, and then we stopped for a while and you said you wanna kiss me. I remember thinking, is this really happening? Happening. I never thought I'd meet someone so beautiful. I couldn't quite believe it was magical. Just kissing under street lights on our way back home. Our way back home. Our way back home. I said you can do what you want to with me. Yeah, I won't mind. As long as you stay with me, I'm alright. I wanna hold ya. সো বন্ধুগণ চলে এসেছি এখন ঋষভের পাইন ফরেস্ট সব কিছু একদম তোমার দেখে টেকে এবার এসেছি ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা। দেখো খালি চোখে তো দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা আই ডোন্ট থিঙ্ক দেখা যাবে। আমি দেখি জুম করে কতটা কি হয়। এটা উঁচি পাহাড় পর্বত অ্যান্ড গ্রিনারি। আমি তো ভাবছি না এই ঋষভে বিশেষ করে এখানে দেখছি অনেক তোমার হোমস্টে বা গেস্ট হাউস রয়েছে, অ্যান্ড সেগুলো দারুণ লাগলো। সকালে উঠে এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, আমি ভাবছি যে এরকম আসবো 5-6 দিনের জন্য ঋষভেই, 5-6 দিন না হলেও 3-4 দিনের জন্য ঋষভে স্টে করার ইচ্ছে আছে। অ্যান্ড এখানে জায়গাগুলো দেখেও খুব সুন্দর। আজকে ফটোগ্রাফার দাদারা মানে এত সুন্দর ফটো তুলেছে না, এই যে এক দাদা, আরও 2জন দাদা ভিতরে রয়েছে, মানে দারুণ। আমাদেরও বেশ কিছু সুন্দর ফটো এসেছে, ইনস্টাগ্রামে পেয়ে যাবে joym.b_tola202। আর দাদাদের পেজটার নাম হচ্ছে, দাদাদেরও ইউটিউব চ্যানেল আছে, ওখানেও ম্যাজিক্যাল ক্লিকস। হ্যাঁ, আর যদি দাদাদের কাছ থেকে ফটোগ্রাফি করাতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে সব লিংক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিও। এখন বাজে 4:30, সেই সকাল 7-7:30টার সময় বেরিয়েছি, এখন কিচ্ছু খাইনি, একবার বমি করে সব উঠিয়েও দিয়েছি। যা একটু ওই কী খেয়েছিলাম চাউমিন সেটা উঠে গেছে। তো এখন এখানে লাভাতে এসেছি, আবার লাঞ্চ করবো। লাভাতে এসেও বাঙালি খাবার না খেলে কি হয়, আর যখন খিদে পায় তখন তো দরকারি। হো মাংস দিয়ে ভাত খাবো গরম। আর দুপুরে যখন এসেছিলাম না পুরো মেঘলা, পুরো পরিষ্কার ছিল, আর এখন পুরো মেঘলা হয়ে গেছে। এনে চলো বকবক করার একদমই এনার্জি নেই, কথা বলে লাভ নেই, এবার খেতে নিই, তারপরে কথা হবে। চল মানে সিরিয়াসলি সারাদিন না খাওয়ার পর মাংস ভাত, ডাল, সবজি, পাঁপড়, চাটনি, ডিমের ঝোল, আর গন্ধ তো আপাতত খুব সুন্দর বেরোচ্ছে। খাওয়া দাওয়া কেমন তোমাদের পরে রিভিউ দিচ্ছি। এখন আপাতত লাঞ্চ বা বলতে পারো সন্ধ্যায় খাচ্ছি নাকি লাঞ্চ খেয়ে নিতে হবে।
মানে এখানে 15-16 ডিগ্রি তাপমাত্রা, খাওয়া দাওয়া করে এবার একটুখানি এনার্জেটিক লাগছে, তবে এখন সন্ধ্যা হয়ে গেছে পুরোপুরি, সেই লেভেলে ঠান্ডাও লাগছে একবারে। চলো আর তো ঘোরার স্পট নেই, একবারে তোমাদের হোটেলে গিয়ে দেখা হবে, লেটস গো। এনিওয়েজ গাইস, তো এখন বাড়ি টাড়ি চলে এসেছি আর এখন ডিনার করতে চলে, বাড়ি বলছি কেন, হোটেল চলে এসেছি। তবে এখন এই দুজনের সাথে ডিনার করতে এসেছি। আর আজকে এত শরীরটা খারাপ হয়েছে ওর, তো বিশেষ করে মানে প্রচণ্ডই শরীর খারাপ হয়ে গেছিলো। আর ব্লগ করার কারোর ইচ্ছে হয়নি। আমাদের সাথে যে ফটোগ্রাফার দাদাটা গেছিলো সে তো বলছে আমাকে পাহাড়ে নামিয়ে দিয়ে আমি হেঁটে হেঁটে যাবো, এত শরীর খারাপ হয়ে গেছিলো। ও আর পিনাকির একদম শরীর খারাপ হয়নি। তবে এনিওয়েজ আজকে গেছে এরকমভাবেই। তবে কালকে আই থিঙ্ক হেডটিকটে হবে না আজকের মতন, আজকে পৌঁছেছি সেই সকালে বেরিয়েছি, খিদেও পেয়ে জানিস। চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার কালকে যেখানেই যাবো দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য ইনস্টাগ্রামে এখানে দেওয়া থাকলো জয়মটারকে অবশ্যই ফলো করে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আজকের জন্য টাটা, বাই বাই।